আর একটা জিনিস বলি, পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হবে, কিন্তু বাংলাদেশে ৭২টা দল চলেইছে, একটা মাল বাকি আছে। ওই জন্য বাংলাদেশে মৌলবীদের বয়ান শুনলে যুবক দিকে সকলকে বলছি মেপে বুঝে শুনবে। আলেমটা কেমন, হক্কানি না না হক, যাত্রা শুনলে বিপদে পড়ে যাবে। বহু কোয়ালিটি আছে, বহু কোয়ালিটি শেষ নাই। যেমন আমাদের দেশে বলে দিই, কিছু ছেলে আরব থেকে সৌদি থেকে ঘুরে এসে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয় জানে? এসে মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে কাইফা হালুকা। তাহলে ইমাম সাহেব ভয় খেয়ে গেল, আল্লাহ এত আরবি জানলে কি করে, কি বুঝলেন, ভয় খেয়ে যায়। আর গ্রামের মুরব্বীরা বলছে সালা দেখেছিস আমাদের ইমাম কিচ্ছু জানে না, দারুণ আরবি শিখেইছে, ধরে ফেলেছি। আর তাকে যদি বলি কাইফা যেটা আছে, একবার কাইফা হালুকাটা ইজরা করে শুনিয়ে দে, পায়খানা ঘর খুঁজে বেড়াবে, ইজরাই জানে না মাল। এইখানেই যারা বসে আছে উলামা তালবিলিমরা ছাড়া কেউ বুঝতে পারে না ইজরা মানে কি। ঠিক বলছি না ভুল বলছি? এই কি বলছো, ইজরা বুঝেছে কেউ? না, আপনারা বুঝবেন না, আর আমি বুঝতেও যাব না, বেশি বুঝলে খারাপ। কি বুঝলেন? আমাকে যদি এই যারা ফতোয়াবাজি করছে তাদেরকে বলি, যারা বলছেন যে না আমি ফতোয়া দেবো কিতাব পড়ে, অসুবিধা কি আছে? ঠিক আছে দেন, আমাদের 12 বছরের পায়জামা ছিঁড়ার কোনো দাম নাই। তুমি 3 দিন পটল আলু বেচে 3 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসে তুমি যদি ফতোয়া দাও, তা আমি কালকে সকালেই ক্যান্সারের রোগীগুলো অপারেশন করবো কোথায়? সালকায়। রাতে থাকবো, যতগুলো ক্যান্সারের রোগী আছে এলাকার নিয়ে আসবে। যদি বলেন হুজুর কি দিয়ে করবেন, কুদাল আর গাঁইতি দিয়ে চেঁচে নামাবো। কি বলবেন? শালার মাথাটা খারাপ হয়ে গেছে। তা আমি বলবো না যে তোর মাথাটা চলে গেছে, দুটো বই পড়ে তুই বলছিস ফতোয়া দেবো? খালা তুমি দুটো তালিমের বই পড়ে তুমি বলছো ফতোয়া দেবো, তোমাদেরকে ফাটাবে না ফেরেশতারা? শালা মুফতিরা মুফতি করে ফতোয়ার নিচে লিখছে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুমি বলছো পটল বেচতে বেচতে ফতোয়া দেবো, তোমাকে ফাটিয়ে দেবে ফেরেশতারা। খুব সাবধান, স্টাডি না করে কেউ বলবেন না। আপনি জানেন, তারপরও আলেমকে জিজ্ঞেস করুন, রিপ্লে করুন। আমাকে কালকে একজন প্রশ্ন করেছিল, আমার মনে নেই প্রশ্নটা কি করলো, যাই হোক আমার সেটা জানা ছিল না। আমি স্টেজে প্রকাশ্যে বললাম, এটা আমি না জানা পর্যন্ত বলতে পারবো না। মিডিয়া বুরুজ থেকে আমাকে একটা ফতোয়া পাঠিয়েছে, আমি দারুল উলুমে পাঠিয়েছি, আরো অন্যান্য মুফতিদের কাছে পাঠিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার কাছে সঠিকটা আসছে না, মিল খাবে 4-5টা মুফতি, তারপরে আমি ফতোয়াটা তাদেরকে পাঠাবো। আমি জানি, জানার পরও আমি বলতে পারবো না, যেহেতু এটা কাজ হচ্ছে লয়ারের, ইসলামিক লয়ার হচ্ছে মুফতিরা, তাদের কাজ। ওই জন্য আমার ভাই দিনটাকে দিনের মতো নেন, দিনের খিদমত যারা করছে তাদের কাছ থেকে স্টাডি করবেন, মেয়েদের হাদিসে চলবেন না। যার কাছ থেকে ইসলাম জানছেন জানবেন, তার মধ্যে ইলম আছে কিনা, হাদিস কোরআনের জ্ঞান আছে কিনা, তারপরে তার কাছ থেকে আপনি দিন বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুক, দিন বুঝার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার আব্বাজির জন্য দোয়া করবেন। আজকে যে যুবকরা জলসা দিয়েছে, এই হারামির বাচ্চাগুলো ছিল বক্স বাজাচ্ছিল। রামনবমীর মিছিল হয়েছে পশ্চিম বাংলায়, ভারতবর্ষে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে মিছিল। মুসলমানরা অভিযোগ করেছে মসজিদের সামনে স্লোগান দিয়েছে জয় শ্রীরামের, বক্স বাজিয়েছে। অপরাধ আপনার কথাই, হিন্দু ভাইরা অপরাধ করেছে। ঈদের দিনে মসজিদের পাশে ডিজে বক্স বাজাচ্ছে, এই হারামের আওলাদ গুলো কোথাকার, এদের লেগে বললে না? এ কথা বুঝতে পেরেছেন না পারেননি? রাগ হচ্ছে, গায়ে লাগছে? আমার কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু একদম হক কথা বলছি। সেই হিন্দু ভাইটা সে জানেই না আল্লাহ সম্পর্কে, সে জানেই না দিন সম্পর্কে, সে জানেই না কোরআন সম্পর্কে, সে অজ্ঞাত অবস্থায় পাপ করছে। আর তুমি তো জেনে শুনে পাপ করছো। হিন্দু ভাই মুসলমানদের মসজিদের সামনে দিয়ে গান বাজনা করে ঠাকুর লি গেলে তারা অপরাধী, আর
তুমি হারামখোর, তোমার বেটার বিয়েতে মসজিদের পাশে ডিজে বক্স বাজাও, তোমারটা যায়। কথাটা বুঝতে পারেননি আমার? আমি যদি এটা ভুল কথা বলে থাকি, কারো যদি হিম্মত থাকে দাঁড়া, কে বাপের বেটা আছে দেখি বীরভূম ডিস্ট্রিক্টে দাঁড়া, দে বলুন আপনি ভুল বলছেন। তো আমি এখানেই প্রুফ করে যাব সে বেঈমান, তাছাড়া হতেই পারে না। 100% বেঈমান হবে যে বলবে মুসলমানরা যা করছে বক্স বাজাচ্ছে ঠিক করছে। কষ্ট তো এই জায়গায়, কেন বাজাচ্ছে? কেন? তারা তো মুসলমান হয়েছে, দিন তো বুঝতেই পারে। কোরআনে আছে যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, আমি জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাম। তো তুমি যখন দিন থেকে সরে গেছো, যে অত্যাচার হচ্ছে এগুলো ভুল হয়, তা না হলে তারিখের কিতাব সাক্ষী আছে ইসলাম। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আর ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ সাহাবীদেরকে জয়লাভ করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার হাতের মুঠোয় পৃথিবী থাকা দরকার ছিল, অথচ আপনার কন্ট্রোলের বাইরে। আপনি বীরভূম ডিস্ট্রিক্টই দেখতে পাবেন, বীরভূম ডিস্ট্রিক্টে মুসলমান মারছে, মুসলমান মরছে। সামনে পঞ্চায়েত ভোট আছে, অনেক গ্রামে বোম মোটামুটি রেডি হয়ে গেছে, মাস্কেটু রেডি আছে। রাগ করছে? সব থেকে বেশি মারামারি তো বীরভূমে। কারা? মুসলমানরাই মারামারি করে নিজেদের মধ্যে, আবার ফাঁস কাতারে মাল নামাজও পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? দাড়ি রেখা মারামারি করে মুসলমান বীরভূমে। রাগ করেন, আমাকে দাওয়াত দিবেন না তাও ভালো, কিন্তু হকগুলো শুনেন, হক কথাগুলো দিয়ে নিজেদিকে একটু পরিবর্তনের রাস্তা তৈরি করব। আর এগুলোর কারণ হচ্ছে সাধারণ মানুষ উলামা থেকে বিচ্ছিন্ন, আলেমদের টাচে নাই, তার কারণ। কেন? ও বড় বড় মুফতি তো প্রত্যেক গ্রামে আছে, মসজিদে, কি বুঝলেন, বড় বড় মুফতি আছে, প্রত্যেক পাড়ায় আছে, গ্রামে আছে। তারা নিজেদের মতো করে ইসলামটাকে নিয়ে ব্যবহার করে। যদি সত্যিকারী নবীজির আদর্শ মোতাবিক ব্যবহার করতেন, আল্লাহর কসম মুসলমানের উপরে কোন রকমের বিপদ আসার কোন রাস্তাই নেই। হালত যতটাই নাজুক হোক, হালত যতটাই নিচে নামুক, যদি আপনার গর্দন তলোয়ারের নিচে থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ না চাইলে আপনার মৃত্যু হবে না। যদি এটা বিশ্বাস রাখেন আপনি মুমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখলে আপনি মুমিন। হালত যতটাই নিচে নেমে যায়, তলোয়ারের ডগে থাকবে, যতটাই অত্যাচার হোক, মুসলমান যদি ইমানের উপরে টিকে থাকে, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে। সে শক্তি আল্লাহর আছে। আল্লাহ পরমাণু দিয়েছে, যদি আপনারা বিশ্বাস রাখতেন প্রমাণটা চোখে দেখতে পেতেন। তার প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে খাল কাটে নিজের জন্যই খাল কাটে। আমেরিকা ভেবেছিল আমি ইসলাম রাষ্ট্রদের জন্য খাল কাটছি, কিন্তু বিস্ফোরাটা দাঁড়িয়ে গেছে, তার নাম রাশিয়া। ভয়ে ভিড়তে পারছেন, খালি বাইরে থেকে হুঙ্কার দিচ্ছে। কুকুর যেমন দূর থেকে চিল্লায়, ওইভাবে আমেরিকা খালি চিল্লাচ্ছে, দেখ লেঙ্গে ইয়া করেঙ্গে ফুলানে করেঙ্গে। একবার লেগে দেখ, ভয়ে রাশিয়ার সঙ্গে লাগছে। তো